যাক, আজকে উপরওয়ালার রহমতে ভালোই ভালো হয়েছে, 530 টাকা হয়েছে। যাই দোকান থেকে কিছু খেয়ে বাড়ি চলে যাই। ভাই চা হবে নাকি? চা দেন, আমি আপাতত বিস্কুট খাই। ভাড়া মোটের ভালোই হয়ে গেছে। দেন ভাই, একটা চা দেন। আরে তুরহানে বসে কি করতেছিস? ওদিকে যে খুদের বাজারে যে যাত্রা হচ্ছে, ওই আইডিয়াই তো করতেছি। তা মনে করছি তুই আলিফারে কিছু ধান্দা মান্দা করি, ধান্দা তো করাই লাগবে। তিনজন ধান্দা করি, তারপরে খুদের বাজারে চলে যাবো। আচ্ছা, তাহলে যাও। চল যাই, তিনজনই চল যাই। হাই হাই, আর ভ্যান গেলে কেন? আমার সব সর্বনাশ হয়ে গেছে রে, আমার সব সর্বনাশ হয়ে গেছে রে। আমি গরিব মানুষ, আমার ভ্যান হারিয়ে গেছে রে, আমার সর্বনাশ হয়ে গেছে রে, আমার সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা রাখছি এখন, এটা কথা বলা। আমার বিরাট সর্বনাশ হয়ে গেছে মাতুব্বর সাহেব। আচ্ছা কি হয়েছে? মাতুব্বর সাহেব, আমার সর্বনাশ হয়ে গেছে মাতুব্বর সাহেব। আচ্ছা 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 ঠিক আছে, কি হয়েছে নাকি সেটা বলো, আমি সবই ঠিক করে দেবো, সমস্যা নেই। মাতুব্বর সাহেব, আমি বড় গরিব মানুষ মাতুব্বর সাহেব, আমার ভ্যানটা চুরি হয়ে গেছে মাতুব্বর সাহেব। আচ্ছা বলো, কিভাবে হারাইছে সেটা বলো। মাতুব্বর সাহেব, ওই মোড়ের মাথায় আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম মাতুব্বর সাহেব, হঠাৎ এসে দেখি আমার ভ্যানটা কে যেন নিয়ে চলে গেছে মাতুব্বর সাহেব। আপনি বিচারটা করে দেন মাতুব্বর সাহেব, আমি বড় গরিব মানুষ মাতুব্বর সাহেব, আমার বিচারটা আপনি করে দেন মাতুব্বর সাহেব। আচ্ছা ঠিক আছে, তুমি লোকজন ডাকো, তোমার যে ঘটনায় ঘটুক আমি এর বিচার করে দেবো, কোনো সমস্যা নেই, তুমি নিশ্চিন্ত থাকো। ঠিক আছে মাতুব্বর সাহেব। আরে তোরা এখনো ভ্যান বিক্রি করতে যাসনি? ওই চুলকনির মোড়ের পারে ব্যাপারীর সাথে আমার কথা হয়ে গেছে, ওখানে সে চা দোকানে ভেবে চা খাচ্ছে, তাদের বিক্রি করে চলে যা। যা, এইসব মাল বেশি সময় রাখতে না, তাড়াতাড়ি যা, যা চল। হ্যালো, এই তোরা কোথায়? আমার বাড়ির উপরে শালির হয়তো, তোরা সবাই চলে আয় এখানে, তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আপনি কাঁদতেছেন কেন? ভাই আমি ওই দোকানের মাথায় ভ্যানটা রাখি চা খাইতালাম, আমার ভ্যানটা হারিয়ে গেছে ভাই, আমি গরিব মানুষ। ভাই ভ্যান চড়ার তো আমি দেখেছি, আমার গ্রামেরই মনে হচ্ছে, আপনি খোঁজ করেন, আমি দেখবো। আচ্ছা ভাই একটু দেখেন ভাই, আমি গরিব মানুষ ভাই। আচ্ছা ব্যাপারী আসার কথা তো ওই ব্যাপারী তো চলে আসে। ভ্যানের দাম কেমন কি? 30,000 টাকা দেন। না গো চাচা, ভ্যান সেমন তো ভালো না। কত দেবেন? ওই 15,000 নিয়ে নে। 15,000? তাহারও দরকার তো দেন,
আচ্ছা দেন। আমার ভ্যান্ডি তোমরা, আমি একটা গরিব মানুষ, আমার ভ্যান্ডি তোমরা না আসো, তোমাদেরকে আইছি শালিনী দেবো। আসো খেলা, আসো আমার ভ্যান চুরি করো খেলা, আসো তোমাকে না পিতার নামে দমনি, আসো খেলা আসো। এই কি হয়েছে এর? মাতুবা সাহেব আমার ভ্যান চুরি হয়েছিল, এরাই সে চোর, চোর আমি ধরেছি, এই সেই চোর? এই সে চোর মাতুবা সাহেব। মাতবার সাহেব, আচ্ছা এই চোর হাজির করেছে, এর উচিত শিক্ষা দিতে হবে, এর উচিত আচ্ছা, ঠিক শিক্ষা আছে। আজকে বিচার হতে হবে। আচ্ছা ঠিক আছে দেবো, এর বিচার ঠিকই করে দেবো। মাতবার, ও যখন গরিব মানুষ, ওর যখন ভ্যান হারাইছে, পেটের দায়ে ভ্যান চালাই, চোর যখন ধরে নিয়ে আসে, তখন আমরা বিচার যেন সুস্থভাবে হয়, আমরা এই উচিত বিচার। অবশ্যই অবশ্যই, এই চোর দেশে থাকলে তো আমরা কেউ বাঁচতে পারবো না। হ্যাঁ, এই জন্য আমরা এখানে সবাই মিলে বইছি, সবাই আছে দর্শক, দর্শকের মাঝে আমাদের এই বিচারটা আমরা সুস্থভাবে করতে চাই। ঠিক আছে, এর কি কোন মাতবার সাহেব? হ্যাঁ, বিচার সুষ্ঠু বিচারই হতে হবে। সুষ্ঠু বিচার হবে যাতে এইরকম কাজ আর কোনোদিনও না করে। হ্যাঁ, এই দেশের যত ভ্যান ট্যান গুলো এরাই দেখতে যে এখন চুরি করতেছে। হ্যাঁ। এই সত্যি করে কর, তোকের ভিতর আর কিটা কিটা আছে? নাটে কেটে একটারও কিটা থাকবি না, কিন্তু বললাম আমি ছিলাম। থাম, থাম, থাম। আর কিটা কিটা আছে তোকের সাথে? আরে ও সাহেব, হওয়ার দরকার আছে, কিন্তু হওয়ার দরকার আছে। মাতবার সাহেব দেখতেছে, মাতবার সাহেব বিচারটা করো। সুস্থভাবে থাকো। দেখি দেখি মাতবার আর একজন আছে, বিচারটা উচিত শিক্ষা ব্যবস্থা করেন, আমরা সেই এই বিচার। তোদের সাথে আর কিটা কিটা আছে বলে, আর কিটা আছে বলে সেটা বলবি। বলতেছে মাতবা সাহেব বলতেছে যদি আমাদের জানালে নিরাপত্তা দেন, আমাদের দেখেন, তাহলে নামটা বলবো। আচ্ছা, তোকে সবার নিরাপত্তা দিয়ে হবে, বল এবার তোকে সাথে কিটা কিটা আছে? ও বলতেছে মাতবা সাহেব বলতেছে। অল্প কথায় বলবা না তুমি। মাতবা সাহেব নির্ভয়ে বলবো না ভয়ে বলবো? নির্ভয়ে বলো। ভয় দিলাম, তুমি বলো বলো। মাতবা সাহেব আপনারই বাইশ। হ্যাঁ? আচ্ছা, আমার একটু কাজ আছে তো, আমি একটু কোনে যাচ্ছ? বসো, বসেন, এনে বসে বসেন, বিচারটা ঠিক মতো করিয়ে দিয়ে যান। কোনে যাচ্ছেন? আমার ভাষাইয়ে মাতুবা সাহেব আপনার বাড়িতেও তো চোর, এই যে ওখান থেকে চুরি করাইছে। তাই নাকি? এই সিদ্দিক, কোনে গেলি? এদিকে আয়। তুই বলে চুরি করে দিস, তোর সাথে জড়িত আছিস, এদিকে আয়। আমার চোর মানে আমার চোর কিরা করছে না? এই তো কথা, তো তুই চোর। এই এই এই, আমার চোর কই? বুঝিস কিন্তু আজকে এখানে বিচার হচ্ছে, বুঝিস? এই যে মাত্রবার আমরা কি করতে আছি, বিচার করতে আছি। তুমি ধরা বড়ছো এর ভিতর, বসু এই যে এনে বসু, এনে বসু। মাতব্বর সাহেব, তোমার ভাইতে চোরের সাথে জড়িত, তোমার বিচারটা করে দিতে হবে। বিচার দেখতে চাই, বিচার করা আচ্ছা লাগবে, ঠিক আছে, তোমরা বসো, বাবুটা পুরো বসো, বিচার সঠিক বিচারই হবে, সঠিক বিচার বিচারই করা হবে। লাগবে। তাহলে এখন বোঝা যাচ্ছে আমার বাচ্চা যখন জড়িত, আমি বিচারটা আপনাদের দুইজনের বাড়ি ছাড়িয়ে দিলাম। যেটা উপযুক্ত যে বিচার হয় সেইটাই করবেন, যাতে এইরকম কাজ আর না করে। আচ্ছা, আমি এই বিচারের ভারপ্রাপ্ত সব আমার সেকেন্ড মাতব্বর আছে, তার হাতে হ্যান্ড ওভার করলাম। সে যেইটাই শাস্তি দেয় সেটাই সবারই মেনে নিতে হবে, নাকি সব? মাতুব্বা সাহেব, ভ্যানটা আমার আনাইছে, আমি গরিব মানুষ, আমার বিচার আপনারা যা করেন আমি মাথা পাইতে নেবো, কিন্তু আমার ক্ষতিপূরণটা দিকে একটু তাকিয়ে দেখেন আপনারা। মাতুব্বা সাহেব, আচ্ছা ঠিক আছে, তোমার আচ্ছা, তোমার পূরণ করা হবে। সব দিক বিবেচনা করে আমরা এই ভ্যানালার ক্ষতিপূরণ 50,000 টাকা চোরের জরিমানা করিয়ে এই ভ্যানালার ক্ষতিপূরণ দেব, আর ওদের তিনজনের
জুতোর মালা গলায় দিয়ে নাকে খত দিয়ে গ্রাম থেকে বের করে দেবো। এতে কি এই আমি কাটিয়ে মারতে পারো। হ্যাঁ জুতোর মালা নিয়ে আয়, ওর জুতোর মালা গলায় দিয়ে আয়, দুটো নাকে খত দে। জুতোর মালা গলায় দিয়ে এই যে এই গ্রাম থেকে বের হয়ে চলে যাবে। নাকে খত দে, নাকে খত দে, নাকে খত দে। আর গ্রাম থেকে বেরিয়েও চলে যাবে, আর জীবনে কোনদিন এই গ্রামে তোর না দেহে।